যারা কোনো রিলেশনে নেই তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো সম্পর্ক তৈরি হতে পারে সেই সময়। যারা নিয়মিত শেয়ারে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে, বা লটারি যাদের কাটেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার আর্থিক ক্ষেত্র বাড়তে পারে, বাবার দ্বারা কোনো বড় লাভ বা আর্থিক সহযোগিতা লাভ হতে পারে। যারা চাকরি করছেন তাদের উন্নতির যোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট তাড়াতাড়ি বা স্পিডে আপনি এগোবেন। বড় কোনো অর্ডার বা বড় কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি নিয়ে এসেছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন থাকবে। আপনাদের এই পুরো মাসের আপনাদের আর্থিক ভাগ্য, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন কোন কোন বিষয় আপনাদেরকে পালন করা উচিত হবে, কিংবা কোন কোন বিষয়কে আপনাদের জীবনে অ্যাভয়েড করা উচিত হবে। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায়, যে মহা উপায়গুলো পালন করলে আপনি আপনার জীবনে সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। এবং শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে শুনবেন, কারণ আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনার জীবনের অনেক কিছু রাস্তা কিন্তু খুলে যেতে পারে। তবে তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে জ্যোতিষশাস্ত্র তো কিছু বলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে আপনি বর্তমানে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, বা আপনি এক্সপেক্ট করছেন যে আপনার জীবনে ভালো সময় আসুক, এই সমস্তগুলো কিন্তু কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে। যেমন যে কোনো মানুষের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার যে জন্মকুণ্ডলী রয়েছে, আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হতে পারেন, কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা সবার থেকে আপনার জন্মকুণ্ডলী আলাদা। সেখানে 9টা গ্রহ কী অবস্থায় অবস্থান করছে, বর্তমানে যে সময় অর্থাৎ আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, তাদের সাথে বাকি গ্রহের সম্পর্ক কেমন, আপনার হাত কি বলছে, সেখানে রেখা, হাতের গঠন, হাতের কালার, তারপরে সেখানে গ্রহদের অবস্থান, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন, এবং তার সাথে আপনার যে নাম সংখ্যাতত্ত্ব অনুযায়ী সেটা আপনার জন্য লাকি না আনলাকি, আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন সেটা আপনার জন্য কতটা লাকি কিংবা আনলাকি, এবং আপনি যে সিগনেচার করেন সেই সিগনেচারটা আপনার জীবনের সাকসেসকে ডেস্টিন করছে কিনা, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন। আর আমার এই আলোচনা আপনার জন্ম লগ্ন বা রাশি এবং গ্রহদের যে ট্রানজিট, গোচর, তার উপর নির্ভর করে। তবে প্রথমেই দেখে নেব যে ডিসেম্বর মাস যখন শুরু হবে তখন মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে বর্তমান গোচরে নবগ্রহের অবস্থান কেমন থাকছে। আমরা যদি এই চার্টটাকে লক্ষ্য করি তাহলে এখানে এই যে মেষ রাশি থেকে দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে রয়েছে, অনেক দিন ধরেই বসে আছে, এবং বৃহস্পতির ডিসেম্বর মাসে কোনো পরিবর্তন ঘটছে না। তৃতীয় স্থানে কিছু নেই। চতুর্থ স্থান কর্কট রাশিতে মঙ্গল রয়েছে। মঙ্গল পুরো ডিসেম্বর মাসের শেষ অবধি থাকবে, সেখানেও পরিবর্তন ঘটছে না, বা মঙ্গলের যখন পরিবর্তন ঘটবে ডিসেম্বর মাসে তার এফেক্ট আপনি পাবেন না। মঙ্গল চতুর্থ স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। চতুর্থ স্থান স্টেবিলিটিকে নির্দেশ করে, চতুর্থ স্থান মাতৃস্থান, চতুর্থ স্থান সম্পত্তি স্থান। সুতরাং সেই বিষয়ের ওপর নিচস্থ মঙ্গল কী প্রভাব পড়বে
ফেলবে সেটা আমরা জানব। ষষ্ঠ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে। অনেক দিন ধরেই কেতু বসে রয়েছে, কারণ কেতু যে কোনো রাশিতে 18 মাস অবস্থান করে এবং 18 বছর বাদে আপনার ষষ্ঠ স্থানে কেতু অবস্থান করছে। ষষ্ঠ স্থান রোগ, ঋণ, প্রতিযোগিতা, চাকরি, শত্রু, এই সমস্ত কিছুকে নির্দেশ করে। তার উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের ওপর রয়েছে, ফলে সেখানেও বৃহস্পতির প্রভাব থাকছে। সপ্তমে কিছু নেই, অষ্টম স্থানে রবি বুধাদিত্য যোগ করে রয়েছে। এই বুধাদিত্য যোগ কতদিন অবধি থাকবে? 15ই ডিসেম্বর অবধি, কারণ 15ই ডিসেম্বরের পর রবি কিন্তু আপনার ভাগ্যস্থানে চলে যাবে। আর আপনার ভাগ্যস্থানে শুক্র বসে আছে। শুক্র আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে এবং 28 তারিখ মকর রাশিতে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবে, এবং এটা শুক্রের ক্ষেত্রে কিন্তু মিত্রস্থান। অনেক দিন বাদে শুক্র কিন্তু তার মিত্রস্থানে প্রবেশ করছে, কারণ তার আগে আপনার বৃশ্চিক রাশিতে ছিল, সেটাও সেখানে আপনার অষ্টম স্থানে ছিল। এরপরে ছিল নবম স্থান ভাগ্যস্থানে, কিন্তু সেটা শুক্রের ক্ষেত্রে শত্রুস্থান ছিল। এবং শুক্র চলে যাবে দশম স্থানে অর্থাৎ আপনার কর্মস্থানে, ফলে কর্মের দিক থেকে আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে। একাদশ স্থানে শনি বসে রয়েছে এবং শনি বর্তমানে মার্গী অবস্থায় রয়েছে। আর আপনার দ্বাদশ স্থানে রাহু বসে রয়েছে। এই দ্বাদশ স্থানে রাহু কী কী প্রভাব নিয়ে আসবে সেটাও আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর একাদশ স্থানে শনি বর্তমানে মার্গী অবস্থায় রয়েছে, অর্থাৎ বক্রী থেকে মার্গী অবস্থায় রয়েছে, এবং সেটা একাদশ স্থান লাভভাব বা সফলতার জায়গায়। ফলে আপনাদের জীবনে কী কী ক্ষেত্রে সফলতা আসতে চলেছে সেটাও আপনারা এখান থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন। তবে প্রথমেই দেখে নেব যে শরীর স্বাস্থ্য কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যদি দেখা যায়, যে কোনো ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে শরীর স্বাস্থ্য নির্ভর করে প্রথম স্থান, কারণ প্রথম স্থান মানে হচ্ছে আপনি নিজে, আপনার মন, এবং ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে। প্রথম স্থান অর্থাৎ আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল কোথায় বসে আছে? আপনার চতুর্থ স্থানে বসে আছে। মঙ্গল বর্তমানে নিচস্থ অবস্থায় রয়েছে, আর আপনার ষষ্ঠ স্থানে কেতু অবস্থান করছে, আর ষষ্ঠপতি বুধ কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছে। ষষ্ঠ এবং অষ্টম দুটোই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু অশুভ ক্ষেত্র। ফলে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর প্রথমেই বলছি ভীষণভাবে নজর দিতে হবে। পড়ে গিয়ে চোট আঘাত লাগা, দুর্ঘটনার যোগ, আগুন, ইলেকট্রিক থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। মুড সুইং করার একটা সমস্যা ভীষণভাবে দেখা যেতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে। যারা নার্ভের সমস্যায় ভুগছেন তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কিছু রোগের মধ্যে রয়েছেন, যেমন কিডনির যারা পেশেন্ট রয়েছেন, ডায়াবেটিকের যারা পেশেন্ট রয়েছেন, হার্টের যারা পেশেন্ট রয়েছেন, তাদেরকে কিন্তু এই মাসে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে জেনারেলভাবে যদি বলি, আপনাদের সবাইকে কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক রাখতে হবে, খাওয়া দাওয়ার ওপর নজর দিতে হবে। খুব বেশি স্ট্রেস এই মাসে নেওয়া কিন্তু খুব একটা শুভ হবে না। যতটা পরিমাণে আপনি হ্যাপি থাকুন তত আপনার পক্ষে মঙ্গল হবে। এর পাশাপাশি বলবো প্রতিদিন নিয়ম করে মেডিটেশন করুন, আপনার জীবনের ক্ষেত্রে খুব ভালো হবে। এই ডিসেম্বর মাস আপনি কিন্তু যথেষ্ট ভালো রিকভার করতে পারবেন, মাথা ঠান্ডা থাকবে তাহলে, এবং যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাস কিন্তু খুব একটা শুভ যাবে না। এরপরে চলে আসব আপনাদের আর্থিক ভাগ্য, আর্থিক অবস্থা কেমন থাকবে। আর্থিক ভাগ্য দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বর্তমানে আপনার ভাগ্যস্থানে বসে আছে। যদিও ভাগ্যস্থানে বসে থাকলেও, যদিও ধনুরাশি হচ্ছে শুক্রের শত্রুক্ষেত্র, এবং বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি বসে আছে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে। বৃহস্পতি এবং শুক্র
দুজনের ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে কিন্তু দৈত্য গুরু যোগ তৈরি করেছে। এই যোগ আপনাদেরকে ভীষণভাবে সমস্যার মধ্যে ফেলেছে। আর্থিক দিক থেকে নানা রকম সমস্যার মধ্যে পড়েছেন, কথা দিয়েও লোকে কথা রাখেনি। পয়সার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছেন, কিছুটা অভাব অনটনের মধ্যে পড়েছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে হওয়া কাজ হতে গিয়ে ভীষণভাবে বাধা এসছে এবং এটা চলছে। এবং ডিসেম্বর মাসের 28 তারিখ অবধি কিন্তু এই জায়গাগুলো আসবে। আপনাকে পরিশ্রম করতে হবে। যেখানে আপনি টাকা পান, যাদের কাছে আপনি টাকা পান, আপনাকে হতে পারে বারবার তাগাদা দিতে হতে পারে, বারবার যেতে হতে পারে। ভাগ্যের সাথ কিছুটা আপনি পাবেন, ফলে পয়সা আপনার রিকভার করবে, কিন্তু যতটা আপনি চিন্তা করছেন ততটা রিকভারি নাও হতে পারে। এর পাশাপাশি বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, কারণ নবম স্থান পিতৃস্থান এবং বৃহস্পতি আর নবমের ক্ষেত্র বিনিময়ের মধ্যে রয়েছে, ফলে বাবার শরীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে। পরিবারের লোকজনের সাথে কোনো না কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে। আর আপনার অ্যাটিটিউডের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে, আপনার কথাবার্তার মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে, কিছুটা অহংকার, কিছুটা অ্যারোগেন্সি আসতে পারে। যদিও বৃহস্পতি রয়েছে, কিন্তু বৃহস্পতি এখানে কিছুটা নেগেটিভ রোল প্লে করবে, ফলে আপনার মধ্যে অহংকারকে নিয়ে আসতে পারে, ওভার কনফিডেন্স আপনার মধ্যে নিয়ে আসতে পারে। এর পাশাপাশি বলবো, অর্থের দিক থেকে যোগান কিন্তু আপনার থাকবে, আপনার আয়ের সোর্স থাকবে, কিন্তু তার সাথে সাথে বলবো অর্থ আটকে যাওয়ার প্রবণতাও কিন্তু দেখা যেতে পারে। ফলে আর্থিক দিক থেকে দেখতে গেলে উন্নতি আসলেও কিন্তু অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দিলে সেখানে তার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এই বিষয়গুলোর ওপর আপনাকে কিন্তু নজর দিতে হবে। তার পাশাপাশি দ্বিতীয় স্থান কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধিকেও নির্দেশ করে। সেখানে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি এমনিতেই আপনাদের ভাগ্যপতি। বৃহস্পতিকে সাধারণভাবে ভাগ্যের কারক গ্রহ বলা হয়, সন্তানের কারক গ্রহ বলা হয়। ফলে যখন দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে, যারা দীর্ঘদিন ধরে সন্তান নিতে চাইছেন, সন্তানের প্ল্যানিং করছেন, বৃহস্পতি কিন্তু হেল্প করবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে। তবে কিছু কমপ্লিকেশন দেখা যাবে, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনার মধ্যে দিয়ে আসবো। আর সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে সম্বন্ধের যোগ আসতে পারে, কারণ সপ্তমপতি সপ্তম স্থান থেকে বিবাহকে নির্দেশ করে। সেটা নিয়েও আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তবু আমি বলে রাখি, যেহেতু শুক্র বৃহস্পতি যুক্ত রয়েছে, দৈত্যগুরু যোগ করে রয়েছে, তাই বিয়ের কিছু সম্বন্ধ এলেও সে ব্যাপারে আপনাকে একটু বেশি করে জাজ করে নিতে হবে, খুব ভালো করে দেখে নিতে হবে সেই পরিবারকে, বা জোটক বিচার করে ভালো করে জাজ করে তারপর বিয়ের ব্যাপারটা কিন্তু ফাইনাল করতে হবে। এরপরে আসবো আপনার ক্ষেত্রে পারিবারিক অবস্থা কেমন থাকবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ স্থান পরিবারকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন করে, এবং বর্তমানে মঙ্গল আপনার চতুর্থ স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে পারিবারিক দিক থেকে কোথাও না কোথাও সম্পর্কের একটা টানাপোড়েন আপনি ফিল করছেনই। প্লাস সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে অহেতুক দেরি হওয়া, লিটিগেশন বা ঝুট ঝামেলার মধ্যে পড়া, সম্পত্তি নিয়ে বিবাদ, কাগজপত্র, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র হারিয়ে যাওয়া বা ঠিক সময় না পাওয়া, বা কোনো ক্ষেত্রে কমপ্লিকেশন তৈরি হওয়া, এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটছে। এবং ডিসেম্বর মাসেও ঘটবে, কারণ ডিসেম্বর মাসেও মঙ্গল সেখানে নিচস্থ অবস্থায় থাকবে। তাই সম্পর্কের ব্যাপারে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। এমন কোনো অ্যাটিটিউড, এমন কোনো কথা বলে ফেলবেন না যে কারণে কিন্তু আপনার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার এগেনস্টে, আপনার পেছনে কিন্তু কনস্পিরেসি হতে পারে। পরিবারের সদস্য, কাছের লোকই আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার পেছনে কনস্পিরেসি করতে পারে। সেই বিষয়েও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ডিসেম্বর মাসে কোনো সম্পত্তি পারচেস করতে গেলে আপনাকে কিন্তু সেখানে কাগজপত্র ভালো করে সার্চ করে নিতে হবে। যদি জমি রেজিস্ট্রি করেন, খুব ভালো করে কাগজপত্র দেখে
পড়ে বুঝে তারপর কিন্তু জমি রেজিস্ট্রি করবেন, কারণ না হলে পরবর্তী ক্ষেত্রে লিটিগেশনের সমস্যা থাকতে পারে, অথবা যে জমি আপনি কিনতে যাচ্ছেন বা যে ফ্ল্যাট যে বাড়ি কিনতে যাচ্ছেন সেই বাড়ি বা ফ্ল্যাট বা জমির ক্ষেত্রে কিন্তু কোনো ডিসপুট অ্যারাইজ করতে পারে। তাই প্রথম থেকে আপনাকে কাগজপত্রের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। মায়ের সাথে কিছুটা সম্পর্কে টানাপোড়েন হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে ডিসেম্বর মাসে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এরপরে চলে আসবো পারিবারিক অবস্থার পর, যেটা চলে আসবো সেটা হচ্ছে আপনার জীবনের অন্যতম গুরুত্ব অনেকগুলো বিষয়। সেটা হচ্ছে পঞ্চম স্থান। বিশেষ করে যেসব মেষ রাশি বা লগ্নের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি অষ্টম স্থানে বসে আছে। যদিও বুধাদিত্য যোগ করে রয়েছে, তবুও বলবো পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, কারণ 5-8-এর কানেকশন তৈরি হচ্ছে এবং 5-8-এর কানেকশন তৈরি হওয়া মানে মানসিক ইচ্ছে পূরণ না হওয়া, মন ডাইভার্ট হওয়া, কোথাও মন অন্যদিকে নিজেকে নিয়ে যাওয়া, রিলেশনের মধ্যে জড়িয়ে পড়া, এমন কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়া যে কারণে পড়াশোনার ওপর ভীষণভাবে হ্যাম্পার্ড হতে পারে। এর পাশাপাশি বলবো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকলে, কোথাও পার্টিসিপেট করার থাকলে সেক্ষেত্রেও কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। মনের মতো রেজাল্ট নাও আসতে পারে, পরিশ্রম একটু বেশি পরিমাণে করতে হতে পারে, কিন্তু অলসতা এর পাশাপাশি দেখা দিতে পারে, কারণ পঞ্চম এবং অষ্টম স্থান রিলেশন যেহেতু রয়েছে। যদিও বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু বুধ এখানে অষ্টমে থাকার জন্য, ষষ্ঠপতি বুধ অষ্টমে থাকার জন্য শারীরিক কারণেও পড়াশোনার ক্ষেত্রে যেমন সমস্যা আসতে পারে, মুড সুইং, মানসিক চঞ্চলতা প্রচুর পরিমাণে স্টুডেন্টের ক্ষেত্রে বাড়তে পারে। এবং সেম অ্যাপ্লাই হবে যেসব মেষ রাশি বা লগ্নের আপনাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত রুলস কিন্তু অ্যাপ্লাই হবে। তাদেরও মানসিক দিক থেকে চঞ্চলতা বাড়তে পারে, পড়াশোনার ওপর মনোযোগ কম থাকতে পারে, তাদেরও লাইফে কোনো না কোনো রিলেশন আসতে পারে, আপনার সাথে সম্পর্ক সমস্যা হতে পারে, আপনাদের দুজনের মধ্যে ইগোর ক্ল্যাশ আসতে পারে। এর পাশাপাশি আপনার সন্তানের মোবাইল, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, গেম, এগুলোর ওপর অনেক বেশি আগ্রহ বেড়ে যাওয়ার জন্য পড়াশোনাটা কম্প্রোমাইজ হতে পারে। সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এবারে চলে আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ লাইফের ক্ষেত্রে। পঞ্চম স্থান লাভকে নির্দেশ করে এবং এই পঞ্চম স্থান যেহেতু আগেই বলেছি অষ্টম স্থানের সাথে যুক্ত রয়েছে, কারণ পঞ্চমপতি রবি অষ্টমে বসে আছে। কতদিন থাকবে? 15 তারিখ অবধি, কারণ 15 তারিখে আপনার ভাগ্যস্থানে রবি প্রবেশ করবে। ফলে 15 তারিখ অবধি আপনাকে সম্পর্কের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কোনো রকম ইগোর ক্লাসে দুজনের মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে, বিচ্ছেদ হওয়ার জায়গা পর্যন্ত তৈরি হতে পারে, দুজনের মধ্যে ইগোর ক্লাশ মারাত্মকভাবে আসতে পারে এবং অন্য কারোর কথায় এসে আপনারা দুজনকে ভুল বুঝতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে 15 তারিখের পর রবি যখন ধনুরাশিতে প্রবেশ করবে তখন আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে। সম্পর্কের ক্ষেত্রে যেমন ভালো হবে, লাভ রিলেশনের ক্ষেত্রে যেমন ভালো হবে, যাদের বর্তমান লাইফে লাভ নেই, যারা কোনো রিলেশনে নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো সম্পর্ক তৈরি হতে পারে সেই সময়, কারণ সেই সময় আপনার ভাগ্য আপনার সাথ দেবে। ফলে খুব ভালো রিলেশন, লং টার্ম রিলেশনের মধ্যে আসতে পারে। যে কথাটা স্টুডেন্টদের ক্ষেত্রে বলছিলাম সেটা 15 তারিখের পর কিন্তু স্টুডেন্টদেরও পড়াশোনার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে বা আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু 15 তারিখের পর যথেষ্ট ভালো যোগ আসতে পারে। তবে সবথেকে বেশি আরও ভালো যোগ আসবে 28 তারিখের পর, যখন শুক্র আপনার মকর রাশিতে প্রবেশ করবে। তখন রবি পুরোপুরি ফ্রি হয়ে যাবে এবং ভাগ্যস্থানের ওপর রবি অবস্থান করবে। ফলে সেই সময় আরও ভালো ফল আপনার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। সেই সময় সন্তান প্রাপ্তির যোগ বৃদ্ধি হবে। যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন,
কারণ বর্তমানে পঞ্চম এবং অষ্টমের কানেকশানের জন্য সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন আসতে পারে। যারা অলরেডি প্রেগনেন্ট তাদের প্রেগনেন্সি নিয়ে কোনো কমপ্লিকেশন আসতে পারে, খুব সাবধানে থাকতে হবে 15 তারিখ অবধি। তারপর ধীরে ধীরে সব কিছু নর্মাল হয়ে যাবে। এবারে চলে আসবো বিবাহের ক্ষেত্রে। সপ্তম স্থান বিবাহকে নির্দেশ করে এবং সপ্তমপতি শুক্র নবম স্থানে বসে আছে, ফলে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন থাকতে পারেন, কারণ শুক্র শত্রুস্থানে বসে আছে, দৈত্যগুরুযোগ বৃহস্পতির সাথে যুক্ত রয়েছে। তবে সার্বিকভাবে দেখতে গেলে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। বিবাহ যাদের হয়নি তাদের বিয়ের যোগ আসতে পারে, এবং শুধু তাই নয়, আপনারা দুজনে মিলে আপনাদের ফিউচার প্ল্যানিং আপনারা করতে পারেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে বিবাহ এবং বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকবে। তবে আরও ভালো থাকবে যখন 28 তারিখের পর আপনাদের সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। সেই সময় আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। কেমন থাকবে আপনাদের ভাগ্য, কতটা সাথ দেবে। দেখুন, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ, যে নিজেই ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু দ্বিতীয় স্থানে বৃষ রাশিতে বসে আছে, এবং সেখানে ভাগ্যস্থানে শুক্র বসে আছে। শুক্র বৃহস্পতি দুজনে মিলে দৈত্যগুরু যোগ তৈরি করেছে। স্থান পরিবর্তন বা স্থান পরিবর্তনের মধ্য দিয়ে, ক্ষেত্র বিনিময়ের মধ্য দিয়ে দৈত্যগুরু যোগ তৈরি করেছে। তাই ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে, কিন্তু যতটা আপনারা এক্সপেক্ট করছেন ততটা সাথ নাও দিতে পারে। তবে যে কোনো মাঙ্গলিক কাজ বাড়িতে অনুষ্ঠিত হতে পারে। যারা নিয়মিত শেয়ারে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে, বা লটারি যাদের কাটেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার আর্থিক ক্ষেত্র বাড়তে পারে। এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছে, কারণ নবম স্থান উচ্চশিক্ষাকে নির্দেশ করে, ফলে স্টুডেন্টদের যারা উচ্চশিক্ষা করছে, যারা রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট পাবে। বাবার সহযোগিতা যথেষ্ট ভালো পাওয়া যাবে, এবং বাবার তার নিজের কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট লাভবান হতে পারে। বাবার দ্বারা কোনো বড় লাভ বা আর্থিক সহযোগিতা লাভ হতে পারে। যেসব স্টুডেন্ট বাইরে পড়াশোনা করতে চাইছেন বা যারা বিদেশে কেরিয়ার করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আরও ভালো যোগ কিন্তু 28শে ডিসেম্বরের পর যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবারে আসব সেই সব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। দেখুন, দশম স্থান কর্মকে নির্দেশ করে। দশম স্থানের অধিপতি গ্রহ, সে আপনার একাদশ স্থানে বসে আছে, সফলতার জায়গায়। এতদিন পর্যন্ত শনি বকরি ছিল, এখন মার্গী হয়েছে। ফলে এতদিন পর্যন্ত আপনারা আপনাদের কর্ম নিয়ে যে লড়াই করেছেন, বারবার হচ্ছিল না, এইবার কিন্তু সেই যোগ দেখতে পাওয়া যাবে। কিংবা কর্মক্ষেত্র যারা চাকরি করছেন তাদের উন্নতির যোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। প্রমোশন হতে পারে, বসের সহযোগিতা লাভ করতে পারেন, বা যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভজনক পরিস্থিতি তৈরি হবে। ফলে কর্মের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যারা ট্রান্সফার নিতে চাইছেন তাদের ট্রান্সফারের যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো সেই সব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন। দেখুন, ব্যবসা সপ্তম স্থান থেকে নির্দেশ করে। ব্যবসায়ের অধিপতি গ্রহ আপনার ভাগ্যস্থানে বসে আছে, আর ব্যবসার কারক গ্রহ আপনার অষ্টম স্থানে বসে আছে। বুধ এমনিতেই যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি হতে সাহায্য করে। ফলে ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট তাড়াতাড়ি বা স্পিডে আপনি এগোবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করতে চাইছেন বা যাদের পার্টনার আছে, পার্টনারের দ্বারা কিন্তু যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো অর্ডার বা বড় কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। এমন কোনো ক্লায়েন্ট বা কাস্টমার যাকে দীর্ঘদিন ধরে ক্র্যাক করার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই হাতে আসছিল না, ডিসেম্বর মাসে কিন্তু আপনার সেই ক্লায়েন্ট আপনার হাতে আসতে পারে বা কাস্টমার আপনার দিকে টার্ন করতে পারে, যার দ্বারা বড় ধরনের অর্ডার এবং সেখান থেকে যথেষ্ট বড় পরিমাণে মুনাফা লাভের সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ব্যবসায়ীদের ডিসেম্বর মাস, বছরের শেষ, অত্যন্ত ভালো যেতে চলেছে। বিগত কয়েক মাসের খরা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে চলেছেন।
সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসায়ীদের যথেষ্ট ভালো যাবে। এতক্ষণ আমি মেষ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আগেই বলেছি যে আপনি কতটা ফল পাবেন কি পাবেন না তার জন্য আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমার জানার দরকার। যেমন আপনার জন্মছক কেমন, নবগ্রহের অবস্থান কেমন, আপনার হাত, আপনার বাড়ির বাস্তু, আপনার নাম নিউমারোলজি, আপনার মোবাইল নাম্বার, আপনার সিগনেচার, এই সমস্ত সম্পর্কে আমার যদি ব্যক্তিগতভাবে আপনার বিষয়ে ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও বহু নিখুঁতভাবে মিলে যেত। ঠিক যেমন আপনারা দেখেছেন যে লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি শনি এবং মঙ্গলবার 6:30 থেকে হয়, সেখানে যারা ফোন করেন তাদের জীবনের লক্ষণ থেকে আরম্ভ করে কতটা আমি অ্যাকিউরেসি পারফেক্ট বলতে পারি। যারা এখনও পর্যন্ত লাইভ প্রোগ্রাম দেখেননি, ইউটিউব এবং ফেসবুকে লাইভ রয়েছে, অলরেডি শনিবার লাইভ হয়েছে, মঙ্গলবার হয়েছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে যখনই এই ধরনের নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এবারে আসবো আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় কপালে লাল রঙের তিলক লাগাবেন এবং প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে প্রণাম করবেন এবং তাকে জল অর্পণ করবেন এবং ওম হ্রাং হ্রিং হ্রৌং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা জল অর্পণ করতে করতে 28 বার পাঠ করবেন। দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গেছে এবং সূর্যদেবের আশীর্বাদ ভীষণভাবে আপনার ওপর লাভ করবেন আপনি। ফলে আপনার জীবন আরও বেশি সহজ থেকে সহজতর হয়ে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বেই উল্লেখ করেছি শুক্র কত তারিখের পর মকর রাশিতে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা তার নাম জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।